বিকেলের নাস্তা কিংবা যে কোনো চায়ের আড্ডায় ডালপুরি কিন্তু সবার খুব পছন্দের একটা নাস্তা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমেন্টস বাই নাজরিন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুর ভরা একদম ফুলকো ডালপুরি রেসিপি। এখানে আমি নিয়েছি 1 কাপ মসুর ডাল। আমি একটু বেশি করে আমি ডালের পুরটা একটু রেডি করে রাখি, যখন তখন আমি বের করে ফ্রিজ থেকে বের করে ডাল পুরি বানাতে পারি। ডালগুলোকে ভালো মতো আমি ওয়াশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপের মতো পানি, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি ডালগুলোকে সেদ্ধ করে নিব, পানি শুকিয়ে নিব। এই অবস্থায় আমি নামিয়ে ফেলবো। যদিও দেখতে একটু নরম মনে হচ্ছে, বাট ঠান্ডা হলে আরো একটু শুকিয়ে যাবে। এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি পেঁয়াজ কুচিটা ইউজ করি নাই। আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি, আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটা অ্যাভয়েড করব। আমার বাচ্চারা পেঁয়াজটা তেমন একটা পছন্দ করে না, আর কাঁচামরিচটাও আমি স্কিপ করতেছি, বিকজ বাচ্চাদের মুখে কাঁচামরিচটা লাগলে একটু ঝাল লাগতে পারে। সো আমি লাল মরিচের পাউডার আর হলুদ পাউডার দিয়ে দিলাম, সাথে সামান্য পরিমাণ জিরাও দিয়েছি। একটু ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব আমি আমার ডালটা। এই যে দেখুন, একটু শুকিয়ে গিয়েছে। ডালটাকে আমি চুলাটাকে একদম ডিম করে দিয়ে আমি একদম শুকিয়ে ফেলবো, ঝরঝরে করে ফেলবো। ঝরঝরে করলে ডাল পুরিটা একটু ক্রিস্পি থাকে। এই যে একদম শুকিয়ে গিয়েছে। আমি অনেকক্ষণ ধরে চুলা একদম মিউট করে দিয়ে নাড়াচাড়া করে করে আমি ডালটাকে একদম শুকিয়ে নিলাম। এ পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া, এতে ফ্লেভার এড হবে। আমার ডালের পুর সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন আমি খামির রেডি করব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, চাইলে এখানে আটাও ইউজ করা যাবে। তার মধ্যে দিয়ে দিলাম লবণ, 2 চামচের মতো সয়াবিন তেল। শুকনো উপকরণগুলো আমি ভালো মতো মিশিয়ে নিব। এখন আমি নর্মাল টেম্পারেচারে অল্প অল্প করে পানি অ্যাড করে মেখে নিব, খামিরটা তৈরি করব। এই খামিরটা বেশি নরমও হবে না, আবার অনেক বেশি শক্তও হবে না। একটু নরমের চেয়ে একটু শক্ত, রুটির খামির থেকে আর একটু শক্ত রাখতে হবে, তাহলেই ক্রিস্পিটা আসবে। আমার খামিরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি 20 মিনিটের জন্য একটু রেস্টে দিব। রেস্ট থেকে নেওয়ার পর খামিরটা আরো একটু সফট হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো সেম সাইজের করে লেচি কেটে নিব। আমি হাত দিয়ে করলাম, আপনারা চাইলে নাইফ দিয়ে কেটে সমানভাবে লেচিগুলো বানাতে পারেন। সাইজটা আসলে যার যার পছন্দ অনুযায়ী, কেউ একটু বড়, কেউ একটু ছোট। আমি মিডিয়াম সাইজের করেই বানাবো। এখন আমি একটা একটা নিয়ে সামান্য বেলে অথবা হাত দিয়েও প্রেস করা যাবে দিয়ে দিচ্ছি ডালের পুর। আমি একটু বেশি করেই দিচ্ছি, এটা যার যার পছন্দের বা টেস্ট অনুযায়ী। সেম ভাবে আমি 4টা রেডি করেছি। এখন আর 4টা আমি বানাবো ডিফারেন্টলি। আমি একটু পরোটার মতো করে ভাঁজ দিয়ে তারপর পুরিগুলো বানাবো। এক্ষেত্রে একটু ভাঁজ পরে লেয়ারগুলো আসে, খেতেও কিন্তু ভালো লাগে আর ক্রিস্পিটাও একটু বেশি হয়।
আশা করি ভিডিওতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এভাবে আমি সবকটি বেলে নিব। এখন আমি পুরিগুলো বানিয়ে নিব। হালকা চাপ দিয়ে হালকা প্রেসের মধ্যেই আমাকে বানাতে হবে, না হয় ভিতরের ডালের পুরটা বের হয়ে যেতে পারে। সবগুলো পুরি আমার বেলা শেষ। আমার 1 কাপ ময়দায় 8টা ডালপুরি হয়েছে। এখন সবগুলো পুরিগুলো আমি হালকা সেকে নেব। এতে হয় কি, সেকেন্ড টাইম আমি যখন আবার তেলের মধ্যে ফ্রাই করব ডালপুরিগুলো, তখন একটু ক্রিস্পিটা বেশি হবে। আবার ফ্রিজে যদি রাখি, আমি ফ্রোজেন করতে যাই, তখন একটার সাথে একটাও লেগে যাবে না। চুলায় একটা প্যান বসালাম, তার মধ্যে দিয়ে আমি একটা একটা করে সেকে নিচ্ছি। সেকে নিলে আমার ফ্রোজেন করতেও সুবিধা হবে, আর তাছাড়া একবার সেকে নেওয়ার পর যদি আমি তেলের মধ্যে দিই, এটা ক্রিস্পিটা একটু বেশি হয়। এভাবে আমি ফ্রিজে রাখলে আবার একটার সাথে একটা লেগেও যাবে না। সবগুলো ডালপুরি আমার সেকা শেষ। এভাবে চাইলে আমি একটা জিপার লক অথবা বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারি। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে ডালপুরিগুলো ভেজে নিব। আমি এখানে 4টা ডালপুরি ভাজবো, যেহেতু আমার 4টাই লাগবে, এর বেশি লাগবে না। বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। একটু হালকা জালের মধ্যে, মিডিয়াম আঁচের জালের মধ্যে ভাজলে পুড়েও যাবে না, কালারটাও সুন্দর আসবে, আর একটু ক্রিস্পিটাও আসবে। আমার ডালপুরিগুলো ভাজা শেষ। দেখুন, মাশাআল্লাহ, খুব সুন্দর ফুলকোভাবেই ডালপুরিগুলো হয়েছে। অনেক ক্রিস্পিও হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।